ছিলাম একজন ছাত্রলীগ নেতা, একজন যুগ্ম সাধারণ সম্পাদক থানা পর্যায়ের, রাজধানীর লালবাগ। গণমাধ্যমের রিপোর্ট এবং সাংবাদিক আনিস আলমগীরের বক্তব্যে সেরকমটাই পরিচয় পাওয়া যাচ্ছে। সাংবাদিক আনিস আলমগীর ফেসবুকে পোস্ট দিয়েছেন। তার এই পোস্টকে কেন্দ্র করে কালের কণ্ঠ একটা নিউজও করেছে। কালের কণ্ঠের নিউজের শিরোনামটা দেখে নিন আগে। আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? বলা হচ্ছে যে দীর্ঘ কারাভোগের পর গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছিলেন ঢাকার লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির আহমেদ দিনার। জেল থেকে বের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। দিনারের এই মৃত্যুর জন্য দায়ী কে, এমন প্রশ্ন তিনি তুলেছেন। আজকে নিজের ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন আনিস আলমগীর। তার পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি লিখেছেন, দিনারের মৃত্যুতে দায়ী কে? কাশিমপুরের ২ নম্বর কারাগারের সুরমা বিল্ডিং, যেখানে শুধু ডিভিশন প্রাপ্তদের রাখা হয়, সেখানেই দিনারের সঙ্গে আমার পরিচয়। ও আমাদের ওয়ার্ডে আসতো ধূপ দিতে, মশা তাড়ানোর। সেই ধোঁয়ার আড়ালেই গড়ে উঠেছিল এক নীরব মানবিক সম্পর্ক। জেলখানার নিয়ম বলছে শুধু সাজাপ্রাপ্ত কয়েদিরাই কাজ করবে, কিন্তু দিনার তখনও বিচারের অপেক্ষায় একজন হাজতি। তার কোনো মামলা চলমান, এমনকি মামলার চার্জশিটও হয়নি, এরকম অবস্থা। অর্থাৎ তার কোনো কাজ করার কথা নয়, তার সশ্রম কারাদণ্ড হয়নি যে তাকে কাজ করতে হবে। তবু সে নিজের ইচ্ছায় কাজটা নিয়েছিল। কেন? কারণ কাশিমপুর কারাগারের ভেতরে রাজবন্দীদের জন্য তৈরি করা আরেকটি অদৃশ্য কারাগারের দেয়াল ভাঙতে। তারা নিজেদের বিল্ডিং ছাড়তে পারে না, কিন্তু দিনার ওই কাজের কারণে পারত। আর সেই সুযোগেই সে ঘুরে বেড়াতো, কথা বলতো, মানুষের কাছে পৌঁছাতো। আমাদের ডিভিশনে একটু ভালো খাবারের ব্যবস্থা ছিল, পাউরুটি, কলা, চা। অনেক সময় সেগুলো অব্যবহৃত থাকতো, অর্থাৎ আমরা খেতে পারতাম না, শেষ হতো না। দিনার এলে আমি এবং আমার 2 রুমমেট মশিউর ও শাহেনশাহ ওকে দিয়ে দিতাম। মনে আছে শেষবার তাকে এক মুঠো নয়, বেশ অনেকগুলো ভাজা বাদাম দিয়েছিলাম। ছোট ছোট সেই মুহূর্তগুলো আজ বড় হয়ে বুকের ভেতর চাপা কষ্ট হয়ে আছে। দীর্ঘ কারাভোগের পর গতকাল মুক্তি পেয়েছিল নাসির আহমেদ দিনার, ঢাকার লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। কিন্তু কি নির্মম পরিহাস, জেল থেকে বের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়। তার স্বজনেরা অভিযোগ করেছে বিনা কারণে তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখেছেন তিনি। একজন তরতাজা যুবক যে বছরের পর বছর বিশ্ব বাটপার ইউনূসের জেলখানায় বন্দিত্ব সহ্য করল, তার পরিণতি যদি এভাবে হয়, তাহলে প্রশ্নটা শুধু একটি মৃত্যুর নয়, এটা এক ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন। কারা নির্যাতন, বিচারহীনতা আর ক্ষমতার অপব্যবহার, এই তিনের যোগফলই যেন দিনারের অকাল মৃত্যুর পেছনে দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ করে শুধু এই কারণে দিনারের মতো আরও কত তরুণ নীরবে অদৃশ্য যন্ত্রণায় প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। এই প্রশ্নের উত্তর কি কেউ দেবে? মানবিক একটা পোস্ট করেছেন তিনি, এবং এছাড়া অন্যান্য কোনো কিছু উঠে আসেনি। তার আবেগঘন স্মৃতিগুলো তিনি তুলে এনেছেন। এই দিনারের সঙ্গে তার সখ্যতা তৈরি হয়েছিল কারাগারের অভ্যন্তরেই, এবং ছোট ছোট 2-3টা ঘটনা বলে তিনি ব্যাপারটাকে আরও বেশি আবেগঘন, মানবিক করে তুলেছেন। এখন আনিস আলমগীরের এই বক্তব্য যদি সত্য হয়, বিনা কারণে তাকে যদি গ্রেপ্তার করা হয়ে থাকে, নির্যাতন করা হয়ে থাকে, এবং নির্যাতনের ফলেই যদি এই মৃত্যু হয়ে থাকে, তাহলে এর দায় প্রফেসর ইউনূস কিংবা তার সরকার কি এড়াতে পারে? আসিফ নজরুল এই তো 2-3 দিন আগে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে কোনো আসামির, প্রথমত আসামির জামিন হয়নি। তিনি বলছেন না, জামিন হয়েছে, 72% আসামির জামিন হয়েছে। তো 72% আসামির যদি জামিন হয়, তাহলে জেলখানায় এত লোকের থাকার কথা নয়। তিনি তখন স্বীকার করেছেন যে একটা মামলায় জামিন হয়েছে, পরবর্তীতে আরেকটা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, ওটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে, ওটা আমার মন্ত্রণালয়ের কোনো দায় নয়। তার মানে নিজের মন্ত্রণালয়ের দায় এড়াতে গিয়ে তিনি সরকারের প্রকৃত তথ্যটা স্বীকার করে নিয়েছেন যে কাউকে মুক্তি দেওয়া যাবে না। যেমন আমরা রাজশাহীর ডিআইজির একটা লিখিত কাগজই দেখেছিলাম যে তিনি তার অধীনস্থ এসপিদের কাছে নির্দেশ পাঠিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জামিনে মুক্তি পেলেই তাকে নতুন আরেকটা মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে নিক্ষেপ করতে।
এই যে মেটিকুলাস ডিজাইনগুলো চলেছে, এই যে মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করা হয়েছে, যার বলি হলো এই দিনার। অভিযোগ আনিস আলমগীরের। আনিস আলমগীরের অভিযোগ যদি সত্যি হয়, তাহলে আমাদের এই সমাজ কখনোই সুস্থতার পথে হাঁটবে না। এর ধারাবাহিকতা বহুদিন ধরে চলতেই থাকবে। দর্শক,